আমাদের দৈনন্দিন জীবনে শরীরের বিভিন্ন ব্যথা প্রতিদিনের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেও আমরা যেমন আমরা ঘাড় ব্যথায় ভুগছি, শোল্ডার পেইনে ভুগছি, কোমর ব্যথায় ভুগছি, হাঁটু ব্যথায় ভুগছি, হাতের কনুই ব্যথায় ভুগছি, কবজির ব্যথায় ভুগছি। আমরা প্রতি ক্ষেত্রে আসলে ঔষধ নির্ভর হয়ে পড়ছি। এতে শরীরের ওপর যেমন ওষুধের লোড বাড়ছে, আবার আমরা প্রায়শই কমপ্লেন করে থাকছি যে ব্যথার ওষুধ যতদিন খাচ্ছি ততদিনই তো ভালো থাকছি, ওষুধ বন্ধ করলেই তো আমরা আবার ব্যথায় ভুগছি। তো আসলে ব্যথার চিকিৎসা এটা অনেকগুলো মানে অনেকগুলো ধাপের একটা সমষ্টি। এখানে যেমন ওষুধের ভূমিকাও আছে, এখানে ব্যায়ামের ভূমিকাও আছে, তেমন আলাদা করে একটা ফিজিওথেরাপির ভূমিকা অবশ্যই আছে। তো এরকম তো আমরা আসলে আপনাদেরকে কোনো ফিজিওথেরাপি এখানে দিচ্ছি না। এটা আপনারা নিয়মিত ব্যথার চিকিৎসা নেবার পাশাপাশি বাড়িতে যেন কিছু ব্যায়াম করতে পারেন, যাতে আপনার জয়েন্টগুলো ইজি থাকে এবং কিছুটা আপনি ব্যথা আর মুক্ত থাকতে পারেন। সেটার জন্যই আমাদের এই একটু চেষ্টা। তো আমাদের সাথে বরাবরের মতো ফাহাদ আমাদের আজকে আছে। আমরা আজকে কোমর ব্যথার ব্যায়াম আপনাদেরকে দেখাবো। কোমর ব্যথার ব্যায়াম আসলে আমরা আপনাদের শেখানোর সুবিধার্থে দুই ভাগে ভাগ করেছি। একটা বেসিক বা প্রাথমিক ধাপের কোমর ব্যথার ব্যায়াম এবং অ্যাডভান্স বা একটু উন্নত ধাপের ব্যায়াম। তো আমরা বেসিক ধাপের ব্যায়ামটা এখানে আজকে 3টা স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথম স্টেপ দিয়ে আপনাদেরকে শুরু করছি। কোমর ব্যথা বা ব্যাক পেন এক্সারসাইজের ফার্স্ট স্টেপ। এক্ষেত্রে রোগী হাতের তালু আমাদের ফাহাদের মতো 2 হাতের তালু বিছানায় রাখবে শরীরের 2 পাশে। তারপরে আমরা ব্যায়ামটা করব। প্রথম ধাপে রোগী একটি পা সোজা ওপর দিকে তুলে ধরে রেখে 10 পর্যন্ত গুনবে। এখানে আমরা খুব বেশি উঁচুও করব না, খুব বেশি নিচুও করব না, একটা মাঝামাঝি লেভেল মেনটেন করব। তো খুব বেশিও না কমও না, এই কথাটা আমরা বলছিলাম। তো এক্ষেত্রে আমরা কি করব, পাটা আস্তে আস্তে তুলব, এই রকম লেভেলে রেখে আমরা 1 থেকে 10 পর্যন্ত গোনার চেষ্টা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 হবার পর আমরা পাটা নিচে রাখবো এবং একই পদ্ধতিতে অপোজিট পা বা বিপরীত পাটা তুলে ধরে রেখে 10 পর্যন্ত গুনব। একইভাবে আমরা ডান পা এবং বাম পা করব। প্রতিটা পা 5 থেকে 7 বার বা 10 বার করব এবং প্রতিবারে আমরা 10 পর্যন্ত গুনব। কোমর ব্যথার ব্যায়ামের বেসিক যেই স্টেপগুলোর আমরা প্রথম ধাপের পর এবার আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি। এক্ষেত্রে রোগীর এক হাঁটু ভাঁজ করে পা পেটের দিকে নিয়ে এসে ধরে রাখবে। 2 হাত দিয়ে হাঁটু যতটা পারবো পেটের দিকে নিয়ে চাপ দিয়ে 10 পর্যন্ত গোনবার চেষ্টা করব। 10 পর্যন্ত গোনা হয়ে গেলে পাটি আমরা আবার বিছানার সঙ্গে সোজাভাবে রাখব এবং অপোজিট পা বা বিপরীত পাটা আমরা একই পদ্ধতিতে 2 হাত দিয়ে টেনে পেটের দিকে টান দিয়ে ধরে 10 পর্যন্ত গুনব। এই পদ্ধতি অবলম্বন করে আমাদের প্রতিটি পা 5 থেকে 7 বার করে করব বা 10 বার করব এবং প্রতিবার 10 পর্যন্ত গোনবার চেষ্টা করব। ব্যাক মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ এর আমরা 3 নম্বর ধাপের ব্যায়ামটি এবার করার চেষ্টা করছি। এই ধাপে আমরা দুটো হাঁটু ভাঁজ করে এইভাবে রাখব। এইভাবে রেখে ব্যায়ামটা শুরু করব। কিভাবে করব? আমরা আগের ধাপে করেছিলাম সিঙ্গেল হাঁটু ভাঁজ করে বডির সাথে ধরে রেখে 10 পর্যন্ত গুনবার চেষ্টা করেছিলাম। এখানে আমরা ডাবল হাঁটু একসঙ্গে ভাঁজ করে পেটের দিকে ধরে রেখে 10 পর্যন্ত গুনব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 রাখা হয়ে গেলে যেভাবে ব্যায়ামটা শুরু করেছিলাম ওই পজিশনে আমরা পাটা ধরে রাখব। একই পদ্ধতিতে একটু রেস্ট নেব 5 থেকে 7 সেকেন্ড, আবার আমরা 10 পর্যন্ত গুনব। 10 পর্যন্ত গোনা হয়ে গেলে আবার পাটা পূর্বের পজিশনে রাখব। এই পদ্ধতিতে আমরা 5 থেকে 7 বারের বা 10 বারের একটা সাইকেল করব। প্রতিবারে 10 পর্যন্ত গুনব। গোনা হয়ে গেলে পাটা এইভাবে ভাঁজ করে রেখে আমরা রেস্ট নেব। আমরা আজ কোমর ব্যথার বেসিক স্টেপের
3টি ব্যায়াম শেষ করলাম। তো বরাবরের মতো আমাদেরকে ফাহাদ সুন্দরভাবে ব্যায়ামগুলো করে দেখিয়েছে। ধন্যবাদ ফাহাদ আপনাকে।